যে স্বপ্ন দেখলে আপনি খুব শীঘ্রই মারা যেতে পারেন, তবে স্বপ্নের ব্যাপারে একটা প্রথম যে সেন্স, যে চিন্তাটা আমাদের মধ্যে থাকতে হবে সেটি হচ্ছে যে স্বপ্ন সবসময় সত্যি হয় না। অনেক সময় সত্যি হতে পারে, অনেক সময় সত্যি নাও হতে পারে। স্বপ্ন দেখলেই যে এটা আপনার জীবনে বাস্তবিক হয়ে যাবে এইটা ভাবার কোনো সুযোগ নেই। অনেক সময় হতেও পারে, নাও হতে পারে। এটা হচ্ছে স্বপ্ন যদি আপনি দেখেন, প্রথম আপনি এটা ভেবে নেবেন যে এটা হতে পারে বা নাও হতে পারে। আপনি মনে করেন যেদিন রাতে ইশার সালাতের নামাজ পড়ে অজু করে আপনি যখন বিছানায় ডান কাঁধে শুয়ে পড়বেন, এই সময় যদি আপনি দেখেন যে আপনি একটা স্বপ্ন দেখছেন রাতের শেষ দিকে অর্থাৎ ফজরের আজানের আগে, তাহলে আপনি মনে করবেন যে না, এই স্বপ্নটার মধ্যে একটা অথেন্টিকেশন, এই স্বপ্নের ভিতরে আল্লাহর কোনো মেসেজ থাকতে পারে। যদি আপনি কখনো দেখেন যে শুয়ে শুয়ে নামাজ পড়তেছেন, আপনি শুয়ে শুয়ে নামাজ পড়তেছেন, এইটা যদি আপনি ঘুমের মধ্যে দেখেন, তাহলে ধারণা করা যায় যে আপনি খুব শীঘ্র মারা যেতে পারেন। বুঝতে পেরেছেন কথাটা? যে আপনি শুয়ে শুয়ে নামাজ পড়তে দেখলেই ভাবতে পারেন যে আপনার হায়াতটা মনে হয় খুব শীঘ্রই কমে যাবে। আরেকটা বিষয় বলছিলাম যে মানুষ ঘুমায় যখন, এই ঘুমের সময় দেখে যে সে মরে যাচ্ছে, তার রুহু বের হয়ে যাচ্ছে, তার ঘাম ছেড়ে দিচ্ছে, এই স্বপ্নের ব্যাখ্যাটা মূলত কি? এর ব্যাপারে অনেকগুলো মতামত এসেছে। এক নাম্বার যে মতামতটা এসেছে যে সে বড় কোনো বিপদ থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে নেবে। বুঝতে পেরেছেন? যে বড় কোনো একটা বিপদ আসতেছিল আপনার জীবনে, আপনি ঘুমের মধ্যে দেখছেন যে আপনাকে জান কবজ করে ফেলতেছে, আপনার রুহু মনে হয় এখনই বের হয়ে যাবে। এই সময় আপনি ভেবে নেবেন যে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় একটা বিপদ এটা উঠে যেতে শুরু করেছে। এটা গেল এক নাম্বার। আরেকটা ব্যাখ্যা এসেছে যে আপনি জেল মুক্তি হতে পারেন। যারা জেলে বন্দি থাকে, সেবারেল আপনার ভাই হতে পারে, আপনার বোন হতে পারে, বা আপনার আত্মীয় স্বজন কেউ না কেউ জেলে থাকতে পারে, ওনারা খুব শীঘ্রই এই জেল থেকে মুক্তি পাবে, এরকম একটা ধারণা করা যায়। তাহলে স্বপ্নের ভিতরে যদি আপনি দেখেন যে আপনি মারা যাচ্ছেন, তাহলে আপনি এই বিষয়টা মনে রাখবেন যে আপনার খুব শীঘ্র একটা ভালো মেসেজ আপনার জীবনে আসতেছে। তবে স্বপ্ন যদি আপনি ভালো খারাপ যেটাই দেখেন, এর ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরামর্শ দিয়েছেন, একটা ওয়ে আমাদের শিখিয়েছেন। আমরা অনেক সময় খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখি। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাম কাঁধের দিকে তোমরা একটু থুতু ফেলবা, হালকা করে আপনি থুতু ফেলতে পারেন, কারণ শয়তানের পক্ষ থেকে যদি এই স্বপ্ন দেখানো হয় ওটা কেটে যাবে। আরেকটি বিষয় হচ্ছে আপনি কখনোই কোনো মানুষের কাছে সচরাচর স্বপ্নগুলো বলবেন না। আমরা যে কোনো স্বপ্ন সবার সাথে শেয়ার করি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে স্বপ্ন আপনি সবার সাথে শেয়ার করতে পারবেন না। কারণ স্বপ্নটা হচ্ছে এমন একটা সিগনিফিকেন্স, এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আপনি যদি যে কারোর সাথে বলে ফেলেন না, উনি যদি না বুঝে, ইচ্ছায় বুঝে অনিচ্ছায় বুঝে যদি একটা তাবির করে ফেলে, একটা ব্যাখ্যা দিয়ে দেয়, তাহলে ওইটা আপনার জীবনে হয়ে যেতে পারে। তো এর জন্য আপনি মনে রাখবেন যে স্বপ্ন যখনই দেখবেন একজন ভালো আলেমের সাথে এটা পরামর্শ করবেন, যার তার সাথে না, যিনি এই স্বপ্নের ব্যাপারে আপনাকে আশ্বস্ত করতে পারে, যিনি ইবনে সিরিন রাহিমাহুল্লাহর বই পড়েছে, সবথেকে বিশ্বস্ত যে পৃথিবীর খাবনামা বা এই যে স্বপ্নের তাবির করা যে বই ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, এই বইয়ের ব্যাপারে যার একটা মুখ্যম ধারণা আছে, তাহলে আশা করা যায় যে না, আপনি এই স্বপ্নটা তখন করতে পারবেন যে এইরকম মানুষ যারা আলেম এবং বুঝতে পারে তাদের সাথে আপনি স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করবেন। আরেকটা বিষয় হচ্ছে অনেকেই স্বপ্ন নিয়ে বলে যে স্বপ্নটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় ম্যাটার করে না। কি বলছে ম্যাটার করে না? আপনি কি জানেন যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যে তার কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর রাহে কোরবানি দিতে চেয়েছেন, আল্লাহর জন্য তাকে উৎসর্গ করতে চেয়েছিলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সরাসরি আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতার মাধ্যমে কিন্তু কিছু পাননি। তিনি যেটা দেখেছিলেন সেটাই ছিল স্বপ্ন। তাহলে বোঝা যায় যে মুমিনদের স্বপ্ন এটা সত্যি হয়। যদি প্রকৃত মুমিন হয়, সে একজন ভালো স্বপ্ন দেখতে পারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবুয়াতের কিছু ভাগের একটা ভাগ হচ্ছে স্বপ্নের ভিতরে মুমিনদের দেখানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বপ্ন হলো তিন প্রকার স্বপ্ন মানুষ দেখে থাকে। এক, মানুষ দেখে ভালো স্বপ্ন। আপনি যদি ভালো স্বপ্ন দেখেন, মনে করবেন যে আপনি এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে এসেছে।
আর যদি দেখেন যে কোনো খারাপ স্বপ্ন, তাহলে ভেবে নেবেন এটা আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, আপনার মনে ভয় সৃষ্টি করতেছে। তৃতীয় নাম্বার, মানুষের মন মস্তিষ্ক প্রসূত। অনেক মানুষ সারাদিন যা ভাবে, কোনো গার্লফ্রেন্ড আছে, মনে মনে ভাবতেছে তার সাথে আমার বিয়ে হবে, দেখে শেষ রাতে তার সাথে বিয়ে হয়েছে, এখন হুজুরের কাছে জিজ্ঞেস করে, হুজুর তার সাথে কি আমার বিয়ে হবে নাকি, আমি তো তাকে স্বপ্ন দেখে ফেলছি। বিষয়টা কিন্তু এমন নয়। মানুষের মন মস্তিষ্ক প্রসূত অনেক আছে, যেইটা সে সারাদিন ভাবে, ওইটা ঘুমের সময় অনেক সময় দেখতে পায়। এর জন্য স্বপ্ন, ভালো স্বপ্ন সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। এখন স্বপ্ন যদি আপনি দেখে ফেলেন, একটা বিষয় মনে রাখবেন, স্বপ্ন সব টাইমের স্বপ্ন সত্যি হয় না। স্কলারগণ বলেছেন কিছু টাইমের স্বপ্ন আছে, এটা অধিকাংশ মেজরিটিটা এটা সত্য হওয়ার সম্ভাবনা রাখে এর ভিতরে। সো এইটা আপনি এই টাইমের স্বপ্নগুলো যদি দেখেন, তাহলে অবশ্যই আপনি সচেতন হয়ে যাবেন। ওখানে কি দেখছেন এটা ভালো ইসলামিক স্কলারদের সাথে পরামর্শ করে আপনি ওর পরে চিন্তা ভাবনা করবেন। এই যে আমাদের এখন ক্রাইসিস চলতেছে না, 2023 সালে একটা খারাপ সিচুয়েশন আসতে পারে, এইটাও কিন্তু কোরআন আল কারিমে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম তিনিও এই আর সবচাইতে স্বপ্নের ব্যাপারে ভালো ব্যাখ্যা করতে পারতেন নবী ইউসুফ আলাইহিস সালাম। ওনার মতো করে এই স্বপ্নের ব্যাপারে এত ভালো ব্যাখ্যা কেউ দিতে পারেনি। এর জন্য ইউসুফ আলাইহিস সালাম তিনি সবসময় এই স্বপ্ন দেখে তিনি বলে দিতে পারতেন যে আগামীর তার দেশের কি অবস্থা হবে, তার পরবর্তীতে কি হবে। সো এইগুলো আমরা যখন কোরআন হাদিস রিসার্চ করি, তাহলে আমরা একটা বিষয় আশ্বস্ত হই যে আমরা যেন মনে করি যে স্বপ্ন অবশ্যই বাস্তব, স্বপ্ন কখনো মিথ্যে হয় না, স্বপ্ন কখনো একটা মানুষকে এমনি এমনি হয় না। এটা অনেকে আবার বিলিভ করতে চায় না। যদিও আমরা এখানে সায়েন্সের কোনো ম্যাটেরিয়াল আমরা আপনার সামনে প্রেজেন্ট করতে পারবো না, তবে কোরআনের দৃষ্টিকোণে স্বপ্ন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসও এসেছে এই স্বপ্নের ব্যাপারে ব্যাখ্যা দিয়ে থেকেছেন। তো এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা স্বপ্নের ব্যাপারে যেন গাফেল না হয়, এবং স্বপ্নটা যেমনই হোক না কেন এটা যেন রিসার্চ করে গবেষণা করার পরে একটা সিদ্ধান্ত নেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে দুইটা স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে বললাম, আল্লাহ যেন এখান থেকে আমাদের পরবর্তীতে মেসেজ হিসেবে